হ্যালো এমএস ক্রিয়েটার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল আর উঠেছি অনেকক্ষণ আগেই, বাট টুকিটাকি কাজ করতে করতে দিন কভার। মেয়ে সকালবেলা আঁকার হোমওয়ার্ক করতে বসে গেছে। কি আঁকছো বাবু? ও বাবা, পেঙ্গু। এটা সেই বরফেও করে, বরফ দিয়েও বানায় অনেকে। করো করো করো, তাড়াতাড়ি করো। কতবার আঁকতে বলেছে দেখি? কতবার আঁকতে বলেছে? এটা দুবার করে আঁকো, দুবার। যেমন যেমন কালার তেমন তেমন করে আঁকো। হ্যাঁ, এখন খাবো হচ্ছে চা। আর কালকে মার্কেটে হিউজ লস খেয়েছি, হিউজ 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 অ্যামাউন্ট। আবার লস শুরু হয়েছে, কি আর বলি বলো। ঠিক আছে চলো চা খাই। এই যে চা, আর এই হচ্ছে মেয়ের দুধ। তো চলো, দিন শুরু হলো, যতটা পারি দেখাচ্ছি। তো বন্ধুরা, এই এখন স্নান করে আসলাম। মেয়েকে হোমওয়ার্ক যেগুলো পারবে সেগুলো করতে বললাম, আর এখন আমি নিয়ে হোমওয়ার্ক করাতে বসাবো। কিন্তু তার আগে আর এক রাউন্ড চা চলে এসছে, সরি কফি। কারণ আমার পিসির মেয়ে এবং তার বর এসছে। তো মানে আমার ছোট পিসির মেয়ে ওই বাড়িতে রয়েছে, মনে না? ওই বাড়িতে রয়েছে, ওই বাড়িতে খাওয়া দাওয়া করবে। আজকে কোথায় খাওয়া দাওয়া করবে? না খাওয়া দাওয়া সব সেটিং হয়ে গেছে সব জায়গায়। এবং কোথায় খাবে? এদের ঘরে সেটিং হয়ে গেছে, বড় পিসির বাড়িতে উঠেছে। বড় পিসির বাড়িতে কালকে রাতে এসেছে, ওখানে খাওয়া দাওয়া করেছে। ও আচ্ছা আচ্ছা, ছোট পিসি এসছে? ছোট পিসি, আচ্ছা আচ্ছা, যাই হোক। তো চলো কফি খাই। আর কালকের ভিডিও এডিট হয়নি, এডিট করি, দিয়ে মেয়েকে হোমওয়ার্ক করাই। একটু বিজি আছি আর একটু মাথা হুড়কে রয়েছে। মার্কেটের পরপর দুদিন ধরে বিরাট লস খেয়েছি, বিরাট। এই লস এখন রিকভারি যতক্ষণ না করছি মানসিক শান্তি পাচ্ছি না। এই সপ্তাহে কালকে মার্কেট ক্লোজ হয়ে যাবে, সামনের সপ্তাহে দেখতে হবে। ঠিক আছে চলো, পরে আসছি। এই দেখো ফুটিকে দিলাম রোদে। না কামড়ে দেবে। চ চ চ চ চ চ চ চ। কালকে ফার্স্ট হতেই হবে, চলো। তাহলে বকা দেবো। আচ্ছা, কি কি হোমওয়ার্ক কমপ্লিট করেছো? পরের বর্ণ লেখো, ঠিক আছে? পরের বর্ণ লেখো। এইগুলো পারো নি? করো 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 করো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ট, তারপরে কি? হ্যাঁ, তাহলে তুই পারিস নি, আবার মিথ্যে কথা বলিস। তারপরে ল, তুমি আসলে আমার মনে পড়ে যায়। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি নয়টা? এটা দেখি, এটা হচ্ছে ল। না না, একটা দন্তের ন, দন্তের ন, দন্তের ন। এই দেখো সৌভাগ্য কি সুন্দর বিয়োগ করছে, দেখো এইবার 5 আর 2 বাদ দাও। 1 2 হ্যাঁ 3 হ্যাঁ 4 হ্যাঁ 5। হ্যাঁ, 5 গুনলাম, 2 বাদ করে দেব। 2 বাদ দাও। হ্যাঁ, তারপরে কত থাকছে? তারপর 1 2 3। হ্যাঁ, গুড 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 গুড। বাংলাতে একটু আগে তো কমপ্লিট করি না? এটা বাংলায় তো। এই যে আমাদের জাতীয় পাখির নাম কি? তোমার তোমার ওই যে ত থ দ কল্লি। হ্যাঁ দেখো, আমি সব এক করেছি, কেউ বলেনি। ই ভালো রেজাল্ট করতে হবে বাবা। হ্যাঁ, এবার তো ভালো রেজাল্ট করব, সব পেরেছি আমি। সব পেরেছো? ঠিক আছে। ইংলিশটা দেখতে হবে ওই জন্য। এ পিছনে আছে এখনো, হোমওয়ার্ক কমপ্লিট মানে কি? এক্ষুনি বাজে রেজাল্ট করে এসতাম। হ্যাঁ, বাজে রেজাল্ট হয়ে যেত। রাইট ফ্রুট নেম, রাইট ফ্রুট নেম, ফ্রুট নেম লেখো। ফ্রুট, এটা করলে ফ্রুট নেম লেখো। ওকে, মাম্মামকে জামা প্যান্টটা পরিয়ে দিলাম। স্নান করে এসছে, ওর মা রান্না করছে। আর এখন চুল আসছে, চুলটা আগে আসে পরে টিপটা পর। তো আজকে মেয়ের এখন 4টে থেকে নাচের স্কুল আছে, তো মেয়েকে নাচের স্কুল দিয়ে আসতে হবে। আর আজকে একটুখানি সন্ধ্যাবেলার বেরোনোর প্ল্যানিং আছে। প্ল্যানিং বলতে অ্যাকচুয়ালি রিয়াঙ্কাদের বাড়িতে যাওয়ার কথা আছে। ওই মিট আপের বিষয়ে একটু আলোচনা করবো, ওই মন্দির আর মিট আপের বিষয়টা নিয়ে। তো যাই হোক, মেয়েকে দিদিমণি পড়াতে আসবে সন্ধ্যে 7টার সময়। তো সুতরাং হোমওয়ার্কটা তখন তো আর করাতেও বসতে পারবো না, দিদিমণি যাবে তারপরে তো হোমওয়ার্ক। আর আজকে মনে হয় না কোনো হোমওয়ার্ক দেবে, কারণ কালকে সকালবেলা আবার দিদিমণি আসবে।
এবার সকালবেলা যেহেতু দিদিমণি আসবে, সুতরাং হোমওয়ার্কটা মনে হয় না দেবে আজকে, কারণ কালকেই তো মেয়ের পরীক্ষা। কালকে পরীক্ষা বলতে ওই 11টার সময় আমাদের চলে যেতে হবে, ঠিক আছে। আর সোমবার দিন হচ্ছে রেজাল্ট, আর কালকে এটাই হচ্ছে আপাতত প্ল্যানিং। তো যাই হোক, চলো এখন কালকের ভিডিওটা এডিট কিচ্ছু হয়নি, ওই ফেডিটগুলো কমপ্লিট করে ভিডিও আপলোড করার প্রসেসিং এগোই, কারণ অলরেডি বাজে 2:15। আর আমি ভাবছি যে এবার থেকে ভিডিও সকালবেলায় পোস্ট করব, আই থিঙ্ক 9টার দিকে পোস্ট করব। শিডিউল করে রাখবো 9টার সময়, 9টা থেকে 10টার মধ্যে শিডিউল করে রাখবো, মানে রাত্রিবেলায় আমি কাজটা এগিয়ে রাখবো। এটাই আপাতত প্ল্যানিংয়ে রয়েছে, দেখা যাক, ঠিক আছে। চলো পরে আসছি। তো লাঞ্চে আপাতত এটা হচ্ছে লাল শাক আর কি ঢেঁড়স ঝাল, মিচুরি চচ্চড়ি, পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা, আলু ভাজা, এটা কি? শিঙি মাছের ঝোল, এটা কি? আর এটা হচ্ছে কালকের কি এটা? কই মাছ। চর্বি। এখন এই মেয়ে রেডি, 4টের কাছাকাছি বাজে, 3:57। নাচের স্কুল যাচ্ছে মাম্মাম, ওই তো ও মানে কোনো একটা স্কুলে যাচ্ছে, হ্যাঁ, ও ব্যায়াম করতে যাচ্ছে, যোগাসন। কি ওটা? তুই বস কে ওটা দেখে চেপে বস, তুই আগে ধরে বস। আরে পাড়া আঁকড়ে, চলো ওকে দিয়ে আসি, দেরি হয়ে গেছে। অনেক দেরি হয়ে গেছে মামি। এই দেখো মাম্মাম, যাবো না রে। মোজা দরকার ছিল, যেতে হবে। মোজা নেই ওর বাবু। মোজা কিনবো, চলো। কত বাজে এখন? তো একটুখানি খুলবি, আর ঠামের বাড়ি যাওয়ার সময় আবার একাই পড়তে হবে তখন। খুললাম। খুলবি না? এখানে যুদ্ধ চলছিল, লড়াই চলছিল। তো মেয়েকে এই নাচের স্কুল থেকে নিয়ে আসলাম, নাচের স্কুল থেকে নিয়ে এসে যখন এগ ম্যাগি খাবে, খেতে না খেতে দিদিমণি চলে আসবে। বাজে হচ্ছে এখন 5:30। তো আমি এখনো কালকের ভিডিওটা এখনো পোস্ট করতে পারিনি, জাস্ট আপলোডটুকু হয়েছে। এখন টাইটেল থাম্বনেলটুকু বসিয়ে দিয়ে পোস্ট করে দিতে পারলে ব্যাস কমপ্লিট। তোমার ভিডিও পোস্ট হয়ে গেছে? পোস্ট করবে না আজকে? ছুটি? ব্র্যান্ডের থেকে কি বলবে দেখি। হ্যাঁ, তো চলো। আজকে চায়ের সঙ্গে কেউ নেই, আজকে একাই চা খেতে হবে, কারণ মন্দিরা ওভারলোড করে খেয়েছে দুপুরবেলা, তো ওই জন্য হবে না। এত সবজি রান্না করেছে, তার মধ্যে ওই মাছ টাছ ছিল। তো যাই হোক, এখন স্নান করতে গেল, আর আমি খাচ্ছি চা বিস্কুট। চা খেয়ে আমি যাবো এবার স্নান করতে। স্নান করে যাবো হচ্ছে রিয়াঙ্কাদের বাড়িতে, ওই মন্দিরে মিট আপ রাখবে, তো ওখানে কিছু আলোচনা হয়তো করবে, আর তার জন্য আমিও যাব। তো কবে কি ডেট ফেলা যায়, তারপরে কোথায় করা যায়, এই সমস্ত বিষয়ে কথাবার্তা বলে চলো। এখন হচ্ছে বাজে কটা, 7:20। মেয়ের দিদিমণি এখনও আসেনি, মেয়ের দিদিমণি আসবে, হোমওয়ার্ক করাবে, মানে পড়াবে, তারপর হোমওয়ার্ক দেবে। ততক্ষণে আমরা রিয়াঙ্কাদের বাড়িতে ঘুরে আসবো, এসে হোমওয়ার্ক করাবো, যদি ম্যাডাম হোমওয়ার্ক দেয়। আর যদি না দেয়, কালকে সকালে দিদিমণি আসবে, মনে হয় না হোমওয়ার্ক দেবে, কালকে সকালে যেহেতু আসবে, মেয়েকে একবার হয়তো রিভাইজ দিয়ে যাবে, দিয়ে তারপরে আমরা পরীক্ষা দেওয়াতে নিয়ে যাব, মানে অ্যাডমিশন টেস্টে নিয়ে যাব। খুব টেনশানে রয়েছি, খুব চিন্তায় রয়েছি, কী লিখবে না লিখবে। হ্যাঁ, এইবার কথা হচ্ছে স্কুলে তো ভর্তি অবশ্যই নেবে, কারণ এটা প্রত্যেকটা স্কুলেই এটা নেয়, ভর্তি নেয়। কিন্তু কথা হচ্ছে মেয়ে কোশ্চেনগুলোর অ্যান্সার কীরমভাবে দেবে তার উপর ডিপেন্ড করছে। মানে যদি মানে জানা, মানে একদম সহজ, মানে নিচু ক্লাসের কোশ্চেন যদি দেয়, সেগুলো যদি না পারে, মানে তখন আবার নিচু ক্লাসে নামিয়ে দেবে, ঠিক আছে। তো যাই হোক, আমি মার্কেটে নিউজ এসেছিলো, দাঁড়াও 1 সেকেন্ড, আমি আসছি, দাঁড়াও। হ্যাঁ, মার্কেটে, আরে বাবা রে, মার্কেটের ইয়েগুলো সব করে দিয়েছি, মানে নিউজ এসেছিলো। যাই হোক,
আর ওই আমি স্নান করে এসেছি, এখন যাচ্ছি রিয়াঙ্কাতে বাড়ি। বললামই তো স্নান কমপ্লিট, স্নান না করে আমি থাকতে পারি না, এটা সত্যি। ঠিক আছে, তো যাই হোক চলো, মার্কেট নিউজের জন্য দিকে মনটা চলে গেছিলো। এখন আপাতত যাচ্ছি, পরে আবার এসে কথা বলছি। এসেছি অনেকক্ষণ, আর আমি শেয়ার করিনি কারণ ওখানে দুজন ব্লগার অলরেডি ছিল। আমি আর 3 নম্বর ব্লগার ওখানে হতে চাইনি, তাই আমি বাড়িতেই শ্যুট করছি। রিয়াঙ্কাতে বেঁধে গেছিলাম, অনেক কিছু ডেটমেট ঠিক হলো। আপাতত 24শে ডিসেম্বর ঠিক হচ্ছে, কিন্তু যদি মানে যে লজ বা ক্লাব যদি ডেটটা ফাঁকা থাকে তবে, নাহলে অন্য কোথাও দেখতে হবে, দেখা যাক সেটা। আপাতত ডেটটা রবিবার দিকেই ফেলা হচ্ছে। আর এদিক থেকে কথা বলে আলোর উল্টো দিক হয়ে যাচ্ছে। আর এই এখন রিয়াঙ্কাদের বাড়ি থেকে আসলাম সবে, এখন করবো হচ্ছে ডিনার। মেয়েকে হোমওয়ার্ক দেয়নি, কালকে সকালে এমনি দিদিমণি চলে আসবে 8টা সাড়ে 8টার দিকে, দেখি ঠিকই দেবে, তারপরে আমরা নিয়ে যাবো মেয়েকে একদম এক্সামের ওখানে। ঠিক আছে, তো এই আপাতত প্ল্যানিং। তো এখন আপাতত ডিনার করি, ডিনার করে আসছি, জনিকে ছেড়ে দিই। জনি আজকে অনেকটা লেট হয়ে গেছে, মানে তখন ছেড়ে বেরোতে হতো, বুঝতে পারিনি। কিরে কোথায় ঢুকলি আবার? ওই দেখো আমার ফোনে আবার মার্কেটের মেসেজ আসা শুরু হয়ে গেছে। চলো আবার পরে আসছি, ডিনার করে আর একবার আসছি আমি। ঠিক আছে, হোমওয়ার্ক দিয়েছে, কপিরাইট ক্লেম আসবে। হোমওয়ার্ক দিয়েছে কই? খাতা কই? ওই চৌকিটা মনে হয়। আচ্ছা ঠিক আছে, বাদ দে। তুই কি করছিস? দেখছি। কালকে সকাল সকাল উঠতে হবে, দিদিমণি পড়াবে, ফ্রেশ হতে হবে, হয়ে স্কুলে যেতে হবে। এই কারেক্টটা এখনো পড়িস নি? এখন ডিনার করবো, মন্দিরে পাচ্ছে হচ্ছে ভাত, মা পাচ্ছে হচ্ছে আসুন। বাবা এখন নেই, বাবা গেছে বোনের বাড়ি, আসতে একটু দেরি হবে। আজ এখন বাজে 11টা হয়ে গেছে, দেরি হয়ে গেছে। তো চলো খেয়ে নি, খেয়ে তো গা এরকম করে করে কাঁপছে। শাল চাদর কোথায়? তো দুপুরে যা খেয়েছি রাতেও তাই, খালি অত নেই কিছু। দুপুরে বাপরে বাপ পঞ্চব্যঞ্জন, তার উপর অত অত খাওয়া, বাপরে বাপ, নড়তে চড়তে পারছিলাম না। আলু পেঁয়াজ কলি আর হচ্ছে এই শিঙি মাছ। ওইদিকে মন্দিরে মেয়ের ভাত মাখছে, আর মেয়ে এখন ওই বসে ঘুম থেকে উঠেই কালকে দিদিমণি, তারপর স্কুল। কি অন্ধকার ক্যামেরা, কালকে দিদির আলো বাড়ানো যাবে? আলো বসিয়ে দেবো আমি এখানে, না ঘরে বসে বাড়ানো যাচ্ছে না। করে আমি ওদের ওদিক থেকে বেরিয়ে যাবো। রে হয়েছে বাবু, চলে গেলাম চলে গেলাম চলে গেলাম চলে গেলাম। চোখগুলোতে আমার হচ্ছে জ্যোতি বেরোচ্ছে। তো ফাইনালি রাত্রিকাল আগত, আর আমার ব্লগটাও শেষ করব। তো অ্যাকচুয়ালি আজকে জানি না ব্লগিংটা, প্রত্যেকদিন একই যা বলি তাই আজকেও তাই, যা যে ব্লগিংটা কি হবে না হবে আমি কিছু জানি না, কত বড় হয়েছে না হয়েছে কিছু জানি না। তো এই দেখো আবার জানিয়েছে বিছানার উপর রেখে দিয়েছে। এই বাড়িটা এখানে নিয়ে এসছিস কেন? ওই বাড়িটা করে নিয়ে এসছিস কেন? ওই যে বাড়িটা, হ্যাঁ যা বাড়িটা নিয়ে যা, যা বাড়িটা নিয়ে যা। আর বাতাসাগুলো রোজ রোজ খাচ্ছিস, কৃমি হবে এবার। যখন বকা দিই বুঝতে পারি যে বকা দিচ্ছি। ও কিছুক্ষণের জন্য নীরবতা পালন, তারপরে দেখো আবার কি হলো, বাড়িটা নিলি না? বাড়িটা কি করছি ওটা? তো চলো, অনেকটাই রাত্রি হয়ে গেল আজকে, শুতে শুতে এখনো শোয়া হয়নি, 12টা প্রায় বাজতে গেল। আমিও এখন ভিডিও এডিট করব, দেখি কালকে সকালে ভিডিওটা আপলোড করে দেওয়ার চেষ্টা করব। এবার থেকে সকাল সকাল ভিডিওটা আপলোড করব ভাবছি, দেখা যাক পারি কিনা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো, এখনকার মতো